জয় মা বগলামুখী দেবীর জয়। নমস্কার দর্শক বৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জি আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে। বিশ্বাস করি মা বগলার আশীর্বাদে আপনারা সকলেই খুব ভালো আছেন এবং অবশ্যই করে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্যদেরও ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করেছেন। আপনারা যেটা থাম্বনেইলে দেখলেন, এটা সত্যি একটা বিরাট বড় সমস্যা। আপনারও কি হয়েছে নাকি এরকম সমস্যা? কারোর কাছে টাকা আটকে আছে, আপনি বারবার চাইছেন, সে আজ দিচ্ছি কাল দিচ্ছি করে ঘুরিয়েই যাচ্ছে, অথবা নেবার সময় খুব মিষ্টি মিষ্টি কথা বলেছিল আর এখন দেওয়ার সময় আপনাকে অযথা গালাগাল করা কিংবা অভিশাপ দেওয়া এসব করছে। এই সপ্তাহে হবে না, আগামী মাসে দেখছি, এ মাসে তো কোনোভাবেই সম্ভব নয়, এরকম ভ্যারাইটি কথা। আর আপনি শুধু বসে বসে ভাবছেন আমার টাকাটা কি আমি আর কোনো দিনও ফেরত পাবো? ভিডিওটা স্কিপ করবেন না। জানেন কি, অনেক সময় টাকা আটকে থাকার কারণ শুধু মানুষ নয়, আপনার কিছু নেগেটিভ এনার্জি, আপনার ওপরে কারুর চোখ লাগা, যাকে নজর বলে, নজর দোষ, বা আপনার কিছু কাটা কাটা কথা, নেগেটিভ ওয়ার্ড বা অভিশাপ, কিংবা নিজের অজান্তে এমন কোনো একটা বড় ভুল যার কারণে আপনি আপনার পাওনা টাকা পাচ্ছেন না, তার থেকে বহু দূরে রয়েছেন। এই কারণেই বা এই ধরনের অনেক রকমই কারণ হতে পারে যে আপনার প্রাপ্য টাকাটা আপনার কাছে আসে না, বা আপনি হাজার রকমের টোনা টোটকা করেও কোনো কাজ পাচ্ছেন না। আমার একজন ক্লায়েন্ট আমাকে একবার বলেছিল, ভালো ক্লায়েন্ট, যে দাদা আমার কাছ থেকে একজন ৭৫,০০০ টাকা ধার নিয়েছিল। সে খুব সমস্যায় ছিল, আমার কাছে ছিল, আমি দিয়েছি, কিন্তু আজ ৩ বছর ধরে সে আমাকে খালি ঘুরিয়েই যাচ্ছে। তা আমি তাকে আইনের ভয় দেখিয়েছিলাম। সে আমাকে একদম মুখের ওপর বলেছে যে তুমি যে আমাকে টাকা দিয়েছো তার প্রমাণ কি আছে? ক্যাশ টাকা লেনদেন হয়েছিল। যদি ওই অনলাইন পেমেন্ট হতো কিংবা ব্যাংক ট্রানজাকশন হতো তাহলেও হয়তো তিনি কিছু পারতেন। তো তিনি ভীষণ ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে আমাকে বলছে যে কি করব, কিছু উপায়? তো দেখুন, উপায় অনেক রকমের আছে। টাকাটা খুব সামান্য টাকা ছিল। এই টাকা উদ্ধার করার পেছনেও আমরা আকর্ষণ বিদ্যাকে কাজে লাগাই, অনেক সময় মোহন বিদ্যাকেও কাজে লাগানো হয়, সেটা লোকের ক্যাটাগরি অনুযায়ী, ঠিক আছে। কিন্তু আমি তাকে বলেছিলাম যে এত ছোট টাকার জন্য যদি আপনি তন্ত্র প্রয়োগ করতে যান তাহলে পরে আপনার মানে ঢাকের দায়ে মনসা বিকানো বলে না, ওরকম হয়ে যাবে। আপনার 3 ভাগের 1 ভাগ টাকা তো খরচই হয়ে যাবে, লাভ নেই। বরঞ্চ আমি যে টোটকাটা বলছি সেটা চুপচাপ করে ফেলুন, দেখুন ফল পান কিনা। তো তিনি কাজটা করেছিল, আমি আপনাদেরকে বলছি প্রয়োগটা। তো একবারই করেছিল, একবারই করতে হয়, এবং করার পরে 7 দিন যে পন্থায় তাকে জিনিসটাকে রাখতে বলেছিলাম তিনি রেখেছিলেন। 7 দিনের মধ্যে তিনি আমাকে বলেছিলেন যে দাদা 7 দিনের মধ্যে যে লোকটা ফোন ধরতো না, ইভেন আমাকে অনেকবার ব্লক করে দিয়েছে, অনেকবার খুলেওছে, অনেকবার ব্লক করে দিয়েছিল, সে নিজে ফোন করে আমাকে বলেছে ভাই আমি কালকে টাকাটা তোমায় দিয়ে দেবো। যে লোকটা বলেছিল যে তুমি আমায় টাকা দিয়েছো তার প্রমাণ কি, সে নিজে ফোন করে 3 বছর বাদে বলেছে এই টোটকাটার পরে যে ভাই আমি কালকে টাকাটা দিয়ে দিচ্ছি। তিনি খুশি খুশি মনেই আমাকে ফোন করে দিয়েছে। তা দেখুন, এই প্রয়োগের মাধ্যমে কোনো ঝগড়া নয়, কোনো চাপ দেওয়া নয়, কোনো ভয় দেখানো নয়, শুধু একটা গোপন প্রয়োগ, তার মাধ্যমে এই কাজটা হয়ে গেছে। এবার আসি মূল কথায়। এই প্রয়োগটা আপনারা করবেন কবে? এই প্রয়োগটা করতে হবে শুক্রবার দিনকে রাত্রেবেলা 10:30টার পরেই কিন্তু এই প্রয়োগটার অ্যাকচুয়াল টাইম, ঠিক আছে। আপনাদেরকে অবশ্যই করে পূর্ব মুখে বসতে হবে বা উত্তর মুখে বসতে হবে। আপনারা
যদি সম্ভব হয় হলুদ বস্ত্র ধারণ করবেন, কারণ এই প্রয়োগটাও একটা বগলারই প্রয়োগ। হলুদ বস্ত্র ধারণ করবেন। বিশেষ কোনো কাণ্ড কারখানার দরকার নেই। যেই ঘরটায় বসবেন সেই ঘরটায় দরজা বন্ধ করে দেবেন, যাতে আপনার কাজের সময় কেউ না এসে উপস্থিত হয়। এবার আপনাদের কয়েকটা জিনিসও লাগবে। তো প্রথমেই হচ্ছে, কোনো মালা ফালা এখানে লাগবে না। প্রথমে হচ্ছে যেই জায়গাটায় বসে কাজ করবেন ওই জায়গাটাকে গঙ্গা জল ছিটিয়ে আগে পয় পবিত্র করে নেবেন। এবার যে জিনিসগুলো লাগবে সেগুলো আপনারা আগে জোগাড় করে রাখুন। তো প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে একটা এরকম সাইজের ভূর্জপত্র। ওকে, একটা লাল কালির পেন নেবেন, সেটা স্কেচ পেন হলে বেশি ভালো। কিন্তু আমরা যেটা প্রয়োগ করি সেটা হচ্ছে আলতা, যেটা মেয়েরা পায়ে পরে, ওই আলতা দিয়ে আলতাটাকে কালি হিসাবে ব্যবহার করা হয়। আর ডালিম গাছের কলমকে ছুলে, মানে ডালিম গাছের ডালকে কলমের মতন ছুলে, পেন্সিলের মতন ছুলে সেটাকে পেন হিসাবে ব্যবহার করা হয় চুবিয়ে চুবিয়ে লেখার জন্য। এবার লাগবে কিছু সামান্য হলুদ গুঁড়ো, আর লাগবে, যেহেতু বগলার প্রয়োগ হলুদ গুঁড়ো, আর লাগবে অবশ্যই করে একটু দারচিনির গুঁড়ো। দারচিনি যেটা গরম মশলায় ব্যবহার হয়। ধূপ মোমবাতি অবশ্যই লাগবে, একটু ফুল লাগবে, একটু মিষ্টি লাগবে। ঠিক আছে, আর কিছু গোটা আতপ বা গোবিন্দভোগ চাল লাগবে। ভাঙা হলে চলবে না, কিছু সামান্য, এর বিশেষ কিছু আপনাকে করতে হবে না। এবার আপনি যে ঘরটার মধ্যে ঢুকবেন সেই ঘরে দরজা বন্ধ করে সেই জায়গাটা পয় পবিত্র করলেন। দেখুন এখন শীতের সময়, আমার পোশাক দেখে বুঝতেই পারছেন ভালো ঠান্ডা পড়েছে। তো চান ধান যদি করতে পারেন, গিজারের ব্যবস্থা আছে তো ভালো। যদি না পারছেন কোনো অসুবিধা নেই, অষ্টাঙ্গ ভালো করে ধুয়ে নেবেন। এবার হলুদ আসন পেতে বসবেন উত্তর বা পূর্ব মুখ করে। প্রথমেই ধূপবাতি জ্বেলে নেবেন। জ্বালার পরে আপনার সামনে জলপাত্র থাকবে, একটা চৌকি থাকবে, সমস্ত জিনিস হাতের কাছে রাখা আছে একটা পাত্রে। এবার ওই যে জল চৌকিটা আপনি পেতেছেন তার উপরে হলুদ কাপড় বিছাবেন, বিছিয়ে ভূর্জপত্রটাকে তার উপরে রাখবেন। কালিও সামনে থাকবে। আমি যে কালিটা বললাম এটা হলে বেশি ভালো হয়। এবার প্রথমে আগে আচমন করবেন, সূর্যকে অর্ঘ্য দেবেন, গুরুকে অবশ্যই করে, নিজের যে গুরু আছেন তাকে অবশ্যই করে পঞ্চপ্রচার একটা ছোট পুজো করে নেবেন। গুরু মন্ত্র থাকলে এক মালা জপ করে নেবেন, এইটাই যা মালার দরকার। গণেশের একটুখানি পুজো করে নেবেন। পুজো করার পরে এখন স্ক্রিনে আপনাদের যে যন্ত্রটা এলো, এই যন্ত্রটা ভূর্জপত্রের উপরে ওই আলতা দিয়ে লিখবেন। যদি আলতা আপনার ব্যবহার করতে অসুবিধা হয় তাহলেই লাল স্কেচ পেন দিয়ে লিখবেন। লেখার পরে যন্ত্রের তলায় যথেষ্ট এতটা মতন স্পেস রাখবেন, সুতরাং ভূর্জপত্রটা একটু বড় নেবেন। তার তলায় লিখবেন, যার থেকে আপনি টাকা পান তার নামটা 3 বার লিখবেন। ওকে, লেখার পরে একটা ব্র্যাকেট করবেন, ব্র্যাকেটের পাশে তার মায়ের নাম লিখবেন, আর নিচে গোত্রটা লিখে দেবেন। যদি জানা না থাকে মায়ের নাম, দরকার নেই। গোত্র যদি জানা না থাকে কাশ্যপ গোত্র লিখবেন। তার নিচে একটা প্লাস চিহ্ন দেবেন। দেওয়ার পরে আপনার নাম লিখবেন, আপনার মায়ের নাম লিখবেন, আর গোত্র লিখবেন। ওকে, এটা না জানা থাকার তো কোনো কথা নয়, সুতরাং এই নিয়ে কেউ প্রশ্ন করবেন না। এবার এগুলোকে লেখা হয়ে গেলে পরে এই যন্ত্রের একটা প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। ওকে, প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র দুই মন্ত্রই প্রয়োগ করবেন। বৈদিক মন্ত্রও প্রয়োগ করবেন, শাবর মন্ত্রও প্রয়োগ করবেন। করা হয়ে গেলে পরে এই যন্ত্রের পঞ্চপ্রচার পুজো করবেন এবং একটু করে হলুদের গুঁড়ো এই ভূর্জপত্রের 4 কোণায় দেবেন। একটু করে ওই দারচিনির গুঁড়ো এই যন্ত্রের 4 কোণায় দেবেন। যন্ত্র মানে শুধু যন্ত্র না, মানে এই ভূর্জপত্রের 4 কোণায় দেবেন। দেওয়ার পরে পঞ্চপ্রচার পুজোটা করবেন। করার পরে একটু আরতি করবেন। এক্ষেত্রে আপনাদের কোনো মন্ত্রের কথা বলবো না, কিন্তু একটা মারাত্মক শব্দের কথা বলবো। দেখুন আজকাল ইউটিউবে একটা কথা খুব চলছে, ইউনিভার্স, আর আমরা বলি ব্রহ্মাণ্ড। ব্রহ্মাণ্ড বললে আপনাদের মনে হয় পান্তা ভাত, ইউনিভার্স বললে মনে হয় বাহ বিরিয়ানি। তো যদি মনে হয় ব্রহ্মাণ্ডে শব্দটা পাঠাবেন আপনার মনের ইচ্ছাটা, তাহলে ব্রহ্মাণ্ডে। আর যদি মনে হয় ইউনিভার্সে পাঠাবে তাহলে ইউনিভার্সে। শব্দটা কি এটা খুব আস্তে আস্তে বলছি, আপনারা পজ করে লিখে নিন, বা আপনারা আপনাদের মতন করে গুছিয়ে বলতেও পারেন। সেটা হচ্ছে, যে আমার টাকা আটকে রেখেছে, বা একদম নাম উল্লেখ করে বলবেন যে অমুক, তুমি যে আমার টাকাটা আটকে রেখেছো, তোমার বুদ্ধিতে শুভ বোধ জাগুক, আমার ন্যায্য টাকা আমার কাছেই ফিরে আসুক।
এইটা ধরে নিন মন্ত্র। একে অন্তত 108 বার ওই যন্ত্রের দিকে তাকিয়ে বলতে থাকুন, তার মুখটা কল্পনা করুন, পজিটিভলি নিজেকে ভাবান যে হ্যাঁ, আমার একবারের কথায় সে চমকে চমকে তাকাচ্ছে এবং সে নিজেকে প্রস্তুত করছে আমার পাওনা টাকা আমাকে ফেরত দেবেই দেবে। এত অবধি করা হয়ে গেছে। এইবার আপনার যখন সব কাজ শেষ, একটু ধূপবাতি দেখিয়ে নিলেন, নেওয়ার পরে এই কাগজটাকে ভাঁজ করবেন। ভাঁজটা করবেন নিজের দিকে, ঠিক আছে? ফের ঘোরালেন আবার নিজের দিকে, মানে হৃৎপিণ্ডের দিকে, আমার কাছে এসো, আমার কাছে এসো, এরকম ভাঁজ করবেন। করতে করতে একটা ছোট্ট হবে, ওকে আপনি একটা হলুদ সুতো দিয়ে বেঁধে ফেলবেন এবং এই যে হলুদ গুঁড়ো আর ওই দারচিনির গুঁড়ো ওটা ওর ভেতরেই থাকবে। ওকে, এত অবধি করা হয়ে যাওয়ার পরে ওই কাগজটাকে নিয়ে আপনি যে বালিশে মাথা দিয়ে শোন, খেয়াল রাখবেন বালিশ পার্টিকুলার হওয়া চাই। আজ এই বালিশে শুয়েছি, কাল ওই বালিশে, এরকম নয়। আপনি যে বালিশে শোন ওই বালিশের ভেতরে কাগজটাকে ঢুকিয়ে দেবেন, দিয়ে সেই রাত্রে শুলেন, মানে বালিশের ওয়ারের ভেতরে ওরকমই থাকলো। ওই 7 দিন বালিশের ওয়ার কাছাকাছি কিচ্ছু করবেন না। 7 দিন একে নন স্টপ ফেলে রাখবেন। দেখবেন আপনি ম্যাজিকের মতন 7 দিনের মধ্যেই তিনি আপনাকে ফোন দেবে যে আজ দিচ্ছি, কাল দিচ্ছি, বা অমুক ডেটে দিচ্ছি, ভাই দেবই। এই প্রয়োগটার ক্ষেত্রে একটা সতর্কতা আছে, না তো রাগ করে করবেন কাজটা, না কোনো বদ উদ্দেশ্যে করবেন, না লোভে পড়ে বারবার করবেন, এরকম করবেন না। এক ব্যক্তির উপরে একবারই করবেন, নাহলে কিন্তু এর ফল অন্যরকমও হয়। কিন্তু আমি বলছি যদি একবার করেন, বিশ্বাস রাখুন এই প্রয়োগে আপনার ন্যায্য পাওনা আপনি ফেরত পাবেনই পাবেন, এবং সে নিজে যেচে পড়ে দেবে। আর দেখুন, টাকা কিন্তু আপনার অধিকার, কিন্তু অনেক সময় আধ্যাত্মিক বাধা না সেটাকে আটকে দেয়। এই ছোট্ট প্রয়োগটা আপনার সেই আধ্যাত্মিক বাধাটাকে দূর করে। আর আপনি যদি সত্যিই আপনার টাকা ফেরত পেতে চান তাহলে অবশ্যই এই প্রয়োগটা করবেন। যাই হোক, স্কিপ না করে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুধু বলবো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন, যদি ভালো না লাগে ডিসলাইক দেবেন। আর অবশ্যই বলবো এই ভিডিওটা শেয়ার করুন তাদের কাছে যাদের সত্যি এই সমস্যার মধ্যে দিয়ে যারা যাচ্ছেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের ভিডিও আমি রেগুলার বেসিসেই দিতে থাকি এবং এর পরের যে ভিডিওটা দেবো সেটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ। যাই হোক, আজ আসি। মা বগলার কাছে কামনা করি আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।